ভারতের সেভেন সিস্টার্সকে ভেঙে আলাদা করে দেওয়ার হুমকি দেয়া হয়েছে আজকে। এক ধরনের আবেগ তো কাজ করছেই ওসমান হাদিকে কেন্দ্র করে। সেই আবেগের বশবর্তী হয়ে বোধহয় এই কথাবার্তাগুলো আসছে। যত আবেগের ব্যাপারই ঘটুক, এই ব্যাপারে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারাটাই মুনশিয়ানা, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। কিন্তু কি ঘটলো আজকে? সর্বদলীয় যে সমাবেশ করা হলো, প্রতিবাদ সমাবেশ ওসমান হাদির ঘটনার পরিপ্রেক্ষিতে, তাতে নানা বিষয়ে নানাজন কথা বলেছেন। সেই নানাজন কথা বলার মাঝে হাসনাত আবদুল্লাহ নানাভাবে আলোচিত তো বটেই, নানা রকমের কথা বলে সমালোচিতও হয়েছেন বিভিন্ন সময়ে। সেই হাসনাত আবদুল্লাহ এবার ভারতের সেভেন সিস্টার্সকে ভেঙে আলাদা করে দেওয়ার হুমকি দিলেন, যেটা নিয়ে গণমাধ্যমে, প্রায় সব গণমাধ্যমে শিরোনাম হচ্ছে। কি বললেন তিনি? কি বোঝাতে চাইলেন তিনি? সত্যিই কি এটা বললেন, নাকি কোনো শর্ত জুড়ে দিলেন এটার পেছনে? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতের সেভেন সিস্টার্স নিয়ে আবারও আলোচনা, এবং বাংলাদেশের অভ্যন্তরে এইগুলো নিয়ে বারবার কথা হতে দেখেছি আমরা। গত 15-16 মাসে ভারতের নানা বিষয়ে কথা হয়েছে। এবার নতুন প্রসঙ্গ যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ওসমান হাদির ওপরে যে হামলাকারী, ধারণা করা হচ্ছে সেই হামলাকারী ভারতে পালিয়েছে। ভারত যেন তাকে আশ্রয় প্রশ্রয় না দেয়, তাকে গ্রেপ্তার করে যেন বাংলাদেশের হাতে তুলে দেয়, সেটা সরকারি পর্যায়ে অনুরোধ করা হয়েছে, জানানো হয়েছে। সরকারি পর্যায়েই ব্যাপারটা বোধহয় সৌন্দর্যর একটা ব্যাপার ছিল, কিন্তু ব্যাপারটা যখন হুমকির দিকে গেল তখন সেটা কেমন হলো সেটাই এখন দেখার বিষয়। আমার দেশের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে হাসনাত আবদুল্লাহকে উদ্ধৃত করে বলা হচ্ছে, সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব। হাসনাত কি বললেন তিনি? আওয়ামী লীগের নেতা কর্মীদের আশ্রয় দিয়ে রাখলে সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে যে সর্বদলীয় প্রতিবাদ সমাবেশ হয়েছে, সেখানে তিনি এই মন্তব্য করেছেন। হাসনাত বলেছেন, যারা আমার দেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার, মানবাধিকার, এদেশের সন্তানদের বিশ্বাস করে না, তাদের আশ্রয়, ট্রেনিং দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করতে উস্কে দিচ্ছেন। আমরাও বলে দিচ্ছি, আপনাদের থেকে যারা স্বাধীনতা চায় তাদেরকেও আশ্রয় দিয়ে সেই সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব। অর্থাৎ ভারতের যে বিচ্ছিন্নতাবাদীরা রয়েছে সেভেন সিস্টার্সের, সেই বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে, আশ্রয় দিয়ে ভারতের সেভেন সিস্টার্স ভেঙে দেওয়া হবে, এমন হুমকি দিয়েছেন। আবেগের বশবর্তী হয়ে এই ধরনের কথা বলাটা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কতটা শোভনীয় হচ্ছে সেটা নিশ্চয়ই তারা ভেবে দেখবেন যখন আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তিনি আরও বলেছেন, যারা এখনও দিল্লির দাবিদারি করছে তাদের বলছি, আপনাদের বিরুদ্ধে লড়াই করে আমরা তৃতীয় স্বাধীনতা অর্জন করব। এদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ ওঠে তারা দিল্লির তাবেদারি করছে, আবার আরেকটা পক্ষ পাকিস্তানের তাবেদারি করে। বিভিন্ন সময় পাকিস্তানের তাবেদারি করতে আমরা বিভিন্ন পক্ষকে দেখি, পাকিস্তানের পক্ষে বয়ান তৈরি করতে দেখি। এই যে দুই দেশেরই তাবেদারি করা, এটা বাংলাদেশের নাগরিক হিসেবে কতটা কাম্য, কতটা কাম্য নয়, সেই আলোচনা আমরা গত 54-55 বছর ধরেই শুনছি। পাকিস্তানের সঙ্গে সখ্যতা, পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব, পাকিস্তানকে নিজের করে নেওয়া, পাকিস্তানের পক্ষে নানা ধরনের বয়ান তৈরি করা, এই ব্যাপারটাও যখন আমরা বিজয়ের মাসে, বিজয় দিবসের আগের দিন পর্যন্তও লক্ষ্য করছি, তখন ভারতের তাবেদারির কথা বলা হচ্ছে। অবশ্যই ভারতের তাবেদারি যদি কেউ করে থাকে, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে ভারতের পক্ষে যদি কেউ অবস্থান গ্রহণ করে থাকে, সেটা কোনোভাবেই কাম্য নয় কিংবা সমর্থনযোগ্য নয়। নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে তিনি বলেছেন যে, আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবলমাত্র একটি সংখ্যা। এই মেরুদণ্ডহীন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে যেন এমন ঘটনা ঘটে তার অপেক্ষায় আছে।
কি মানে এই মানে অতি আবেগে ব্যাপারগুলো এই পর্যায়ে যে যায়, মানে প্রধান নির্বাচন কমিশনারের ক্ষেত্রে হাদির মতো ঘটনা ঘটুক এরকম ঘটনার জন্য তিনি অপেক্ষায় আছেন। বোঝা যাচ্ছে তিনি আবেগের মাঝে আছেন, প্রচণ্ড রাগে আছেন, কিন্তু আমার মনে হয় যে রাগ নিয়ন্ত্রণ করতে পারাটাই রাজনীতিবিদদের প্রধান কাজ। যতটা আপনি আবেগ এবং রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন ততটাই ভালো, কারণ আবেগের বশবর্তী হয়ে, রাগের বশবর্তী হয়ে মানুষ সব থেকে বেশি খারাপ কাজ করে কিংবা খারাপ কথা বলে ফেলে। ভারতের সঙ্গে এমনি সম্পর্ক টালমাটাল। ভারতের হাই কমিশনারকে ডেকে সরকার যখনই এই বিষয়গুলো বলেছে, সাথে সাথে দিল্লি কিন্তু পাল্টা তীব্র অবস্থান ব্যক্ত করেছে। এই ব্যাপারগুলো দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কোনোভাবেই মানে পজিটিভ কিছু হচ্ছে না। তখন একটা ব্যাপারও তো রয়েছেই যে ভারত বাংলাদেশের মানে যারা বাংলাদেশে আদালতে শাস্তিপ্রাপ্ত হচ্ছেন তাদেরকে ভারত আশ্রয় দিচ্ছে। ভারত ব্যক্তিকে আশ্রয় দিতে গিয়ে বাংলাদেশের বেশিরভাগ মানুষের চাহিদাকে অসম্মান করছেন, অবমূল্যায়ন করছেন, এই অভিযোগগুলো তো রয়েছেই। কিন্তু যে সমাধানই হোক আপনাকে কূটনৈতিকভাবে সমাধান করতে হবে। আপনি তার বিপরীতে যদি বলেন যে ভারতের সেভেন সিস্টার্স ভেঙে দেবেন, বাংলাদেশের এমন কোনো সামর্থ্য তৈরি হয়নি এখন পর্যন্ত যে ভারতের সঙ্গে আমি টেক্কা দিতে যাব কিংবা ভারতের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হব। সেই ব্যাপারগুলো মাথায় রেখেই আমার মনে হয় রাজনীতিবিদদের কথা বলা উচিত। এই কথা যখন তিনি বলছেন তখন ডাকসুর ভিপি সাদিক কায়েম তাকে নিয়ে সংবাদ একটা গণমাধ্যম খবর করেছে, সেটাও দেখে নিতে পারেন। সেখানে তিনি বলছেন যে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার দাবি ডাকসু ভিপির। এই কথাটা কোথায় বলেছেন তিনি? যে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন ঘেরাও করতে, সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়েই 3 উপদেষ্টার পদত্যাগ চাওয়া, পাশাপাশি ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করার কথা বলেছেন। এই ব্যাপারগুলো আমার মনে হয় যে কোনো শুভ ইঙ্গিত দিচ্ছে না। এটা একটা যুদ্ধের দামামা বাজানোর মতো অবস্থা হচ্ছে। যদি আমরা ভারতের সঙ্গে যুদ্ধের দামামা বাজাতে চাই আমাদের নানা ধরনের কথা এবং কর্মকাণ্ডের মধ্য দিয়ে, সেই ক্ষেত্রে আমাদের প্রথম বিবেচনা করতে হবে যে আমরা কতটুকু পেরে উঠব। আমাদের যদি সেই সামর্থ্য থেকে থাকে তাহলে সব ঠিক আছে, আপনি ভারতের সঙ্গে যুদ্ধের আয়োজন করেন। আর যদি সেই সামর্থ্য না থেকে থাকে, যদি আমি ভারতের সঙ্গে টক্কর দিয়ে না পারি, তাহলে আমাদের আচরণ এবং কথাগুলো কৌশলী হওয়া উচিত। বলবো না যে অবনত মস্তকে সব কিছু মেনে নিতে হবে, তা নয়, কিন্তু অবশ্যই কথাগুলো এবং কার্যক্রমগুলো কৌশলী হতে হবে, কূটনৈতিক ভাষায় হতে হবে, যেন এই ব্যাপারটা এক ধরনের দামামা বাজিয়ে না ফেলে যুদ্ধের। আমার মনে হয় যে রাজনীতিবিদদের এবং সরকারের সব পক্ষেরই আবেগ যতটা পারা যায়, বিশেষ করে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে, আপনি দেশের মধ্যে কি করছেন না করছেন সেটা কিন্তু ব্যাপার না, কিন্তু যখন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কথা বলবেন কিংবা কর্মকাণ্ড করবেন, তখন একটা কথা বলার আগে আমার মনে হয় যে 10 বার ভেবে নেওয়া উচিত যে সেই কথাটা তার প্রতিক্রিয়া যদি খারাপভাবে আসে, সেটা আমরা কতটা ট্যাকেল দেওয়ার ক্ষমতা অর্জন করেছি। দর্শক, আপনার ভাবনা কি এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।